দৈনন্দিনের ব্যস্ততায় আমাদের পক্ষে সবসময় দূরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তাই বাড়ির কাছাকাছি খুঁজে বেড়াই এমন কোনো ঠিকানা যেখানে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে খুব অল্প সময় ফিরে আসা যায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক তেমনই একটা উইকেন্ড ডেস্টিনেশন, দামোদর রিভার রিট্রিট। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে উলুবেড়িয়ার গড়চুমুকে অবস্থিত এই রিসর্টে রয়েছে লাক্সারিয়াস রুম, টেন্ট, সুস্বাদু খাওয়া দাওয়ার ব্যবস্থা, এন্টারটেনমেন্ট, রিল্যাক্সেশন, দামোদর নদীতে বোটিং এর সুযোগ এবং আরো অনেক কিছু। তো চলুন আর দেরি না করে একসাথে এক্সপ্লোর করা যাক দামোদর রিভার রিট্রিট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি এসেছি কলকাতা থেকে ওয়ান ডে আউটিংয়ে। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো দামোদর রিট্রিট রিসর্ট। উলুবেড়িয়া থেকে প্রায় 1 ঘন্টা মতো ভেতরে দামোদর নদীর ধারে রয়েছে এই রিসর্ট। ঠিক আমার পাশে এখন রয়েছে দামোদর নদী। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে দামোদর নদীর ধারে শান্ত পরিবেশে এই রিসর্ট একদিনের ছুটি কাটানোর জন্য একেবারে পারফেক্ট। চলুন আপনাদের ঘুরে দেখাই পুরো রিসর্টটা। দামোদর রিভার রিট্রিটে আমার ভালো খারাপ সমস্ত রকমের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও থেকে যদি কোনোভাবে উপকৃত হন তবে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আপনাদের সাথে গল্প করতে করতেই কলকাতা থেকে প্রায় 2 ঘন্টায় পৌঁছে গেলাম দামোদর রিভার রিট্রিট। এবার তাহলে পুরো রিসর্টটা ঘুরে দেখা যাক। গেট দিয়ে ঢুকলেই প্রথমেই রয়েছে এদের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা বেশ বড়। চলুন এবার তাহলে রিসেপশন বিল্ডিং এর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পার্কিং থেকে রিসেপশনে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে এদের মেইন বিল্ডিং। বিল্ডিং এর সামনেই একটা গাছ দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা আছে, খুব সুন্দর লাগছে। আর ওই দিকটায় রয়েছে রিসেপশন। আর মেইন বিল্ডিংটা ঠিক অপোজিটে রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক। আজকে এটা আমাদের ডে আউটিং। একটা রুম বুক করার ইচ্ছা ছিল, কিন্তু যখন রুম বুক করতে যাই তখন অলরেডি সব রুম বুকড। তাই আমরা কোনো রুম বুক করতে পারিনি। তাই রিসেপশনে গিয়ে চেক ইন করারও কোনো ব্যাপার নেই। আর দুর্ভাগ্যবশত কোনো রুম টুরও আপনাদেরকে দিতে পারবো না। তবে মনে হলো রুমগুলো যথেষ্ট প্রিমিয়াম। আর রুম বুক করতে গিয়ে দেখেছিলাম 3500 থেকে 7000 এদের প্রায় সমস্ত বাজেটেরই রুম রয়েছে। আর এই রিসর্টে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এগুলো হচ্ছে বিল্ডিং এর রুমগুলো। রুমের সামনে রয়েছে একটা করে ব্যালকনি। সম্ভবত এগুলোই সব থেকে প্রিমিয়াম রুম, মানে পার নাইট ভাড়া 7000 মতো। এই রুমগুলো থেকে রয়েছে ব্যালকনির দারুণ ভিউ। সামনেই রয়েছে সুইমিং পুল, পুলের পাশে বসার জায়গাও করে দেওয়া আছে। আর তারপরেই রয়েছে দামোদর রিভার। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুল আর দামোদর নদী দুটোই দেখতে পাবেন। এক কথায় অসাধারণ। আমরা আজকে এসেই লাঞ্চটা কিন্তু অর্ডার করে দিয়েছি, কারণ এদের লাঞ্চটা সার্ভ করতে বেশ কিছুটা সময় লাগবে। লাঞ্চে কি কি নিয়েছি সেটা না হয় লাঞ্চের সময়ই দেখাবো। এখন বাকি রিসর্টটা একটু ঘুরে দেখি। পার্কিং এর আরেকটা সাইড দিয়ে এটা টেন্টে যাওয়ার রাস্তা। রাস্তার দুপাশে ফুলের গাছ বসানো রয়েছে, বেশ সুন্দর লাগছে।
আর পাশেই রয়েছে এই খাল। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, তবে মনে হয় বোটিং এখনো চালু হয়নি। ছোট্ট ব্রিজটার এপারেই রয়েছে টেন্টগুলো। রিসর্টে টোটাল 4টে টেন্ট রয়েছে। এই দুটো হলো লাক্সারি টেন্ট। এগুলোর ভাড়া 4,000 থেকে 4,500-এর মধ্যে ভ্যারি করে। আর এই দুটো হলো গ্লাস রুম। এগুলোর ভাড়া পার নাইট 5,000 মতো। আর দূরে ওই দুটো হলো ছোট টেন্ট। ওগুলোর ভাড়া কম্পারেটিভলি একটু কম। রিসর্টের একদম সামনের দিকে এলে বড় বড় গাছের ছাওয়ায় রয়েছে এরকম একটা বাঁধানো রাস্তা। রাস্তার পাশেই রয়েছে রিভার সাইড এরিয়া, যেটা বড় বড় গাছ দিয়ে পুরোপুরি শেডেড। আর তারপরেই রয়েছে দামোদর নদী। তাই গরমকালে গরমটা ভালো মতো লাগলেও রোদটা লাগছে না। তবে শীতকালের জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট। আর সামনে তো শীতকাল আসছেই, তাই একদিনের আউটিং কিন্তু বেশ জমে যাবে। তাই আর দেরি না করে প্ল্যানটা করে ফেলুন। ঝাউ গাছের ছাওয়ায় কিছুটা ছাড়াছাড়াই করা রয়েছে শেডেড বসার এরিয়া। তার সাথে রয়েছে দোলনা এবং পাতা রয়েছে খাটিয়া। সব মিলিয়ে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ খুবই সুন্দর। এখানে দামোদর নদীর ধারে শুধু টাইম কাটানোই নয়, রয়েছে দামোদর নদীতে বোটিং করার ব্যবস্থাও। আমার পেছনে যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো করে আপনারা বোটিং করতে পারেন নদীতে। বাঁধানো রাস্তার পাশেই রয়েছে একটা প্লেগ্রাউন্ড। গ্রাউন্ডটাও কিন্তু বেশ বড়। গ্রাউন্ডের একপাশে আবার একটা স্টেজের মতো করা রয়েছে। যতদূর সম্ভব এরা এখানে শীতকালে ডিজে নাইটের ব্যবস্থা করে। আর পার্কিং লটের পরে যে রাস্তাটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, ওই যে গ্রাউন্ডের পাশেই রয়েছে সেই রাস্তাটা। দামোদর নদী, নদীতে বোটিং এর ব্যবস্থা, দারুণ সুইমিং পুল, রিভার আর পুল ফেসিং কোজি রুমস, টেন্ট, প্লেগ্রাউন্ড, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তবে জায়গাটা মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো, কারণ আমাদের মনে হলো একটু বেশি লোকজন হয়ে গেলে তাদের জন্য ঘোরার জায়গা শর্ট পড়তে পারে। পুরো রিসর্টটাই আমাদের প্রায় ঘুরে দেখা হয়ে গেছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বেলাও হয়ে গেছে। এবার যাব লাঞ্চ করতে। চলুন এবার তাহলে লাঞ্চ করতে যাই। আর লাস্টলি আপনাদের দেখাই এদের রেস্টুরেন্ট আর খাওয়া দাওয়া কেমন। মেইন বিল্ডিং এর পাশেই এটা হলো এদের কিচেন। আর কিচেনের পাশেই রয়েছে এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটাও বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন। অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে করতেই আমাদের লাঞ্চও চলে এলো। বর্ষাকালে নদীর ধারে ঘুরতে আসবো আর ইলিশ মাছ অর্ডার করবো না, তাই কি কখনো হয়? তাই আমাদের আজকের লাঞ্চে রয়েছে ইলিশ মাছ ভাজা, ভাত, চিকেন কষা, আলু ভাজা, চাটনি, পাঁপড় ভাজা,
ঘি, মুগ ডাল, আলু পোস্ত, আর একজন চিকেন খায় না বলে তার জন্য মাটন। লাঞ্চ করতে করতে এই সম্পর্কে কয়েকটা ছোট্ট কথা আপনাদের বলে দিই। খাবারের স্বাদ অত্যন্ত সুন্দর, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, তবে খাওয়া দাওয়া বেশ কস্টলি। আমি বহু জায়গায় খেয়েছি, কিন্তু এখানে আমার খাওয়া দাওয়া একটু বেশি কস্টলি মনে হলো। আমাদের 4 জনের লাঞ্চে বিল হলো 6000 টাকা। শুধু 4টে ইলিশ মাছ ভাজাই নিয়েছিল 2400 টাকা। আর আমাদের দিক থেকেও এখানে একটু ভুল হয়েছিল, আমরা মেনু না দেখে শুধু ওদের কথা শুনেই অর্ডার করে দিই। ইতিমধ্যে আমাদের লাঞ্চও শেষ। এবার আপনাদের এই রিসর্টের একটা ছোট্ট করে ফিডব্যাক দিয়ে দিই। ওভারঅল এই রিসর্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কলকাতা থেকে বেশ অনেকটাই কাছে, আর আসতেও কোনো অসুবিধা হয়নি। রিসর্টের অ্যাম্বিয়েন্স, ভিউ সবই খুব সুন্দর। শুধু খাওয়া দাওয়ার দামটা বাদ দিয়ে আমার আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। তবে গরমকালে আউটডোরে কিন্তু ভালোই গরম লাগছে, কিন্তু হোপফুলি শীতকালে মনোরম লাগবে। আর সামনেই শীতকাল আসছে। কলকাতার এত কাছে খুবই সুন্দর একটা রিসর্ট। এই শীতকালে আপনারা একটা ডে আউটিং এরও প্ল্যান করতে পারেন, অথবা এসে একটা দিন স্টেও করতে পারেন। খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। প্রত্যেক দিনের মতো আবার আজকে বলি, যদি আমার ভিডিও থেকে কোনোভাবে হেল্প হন তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা ছোট্ট ক্লিক আমার জন্য অনেকটা বড় হেল্প। আজ তাহলে আসি, পরের দিন আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।